দেখছেন তো ধন্যবাদ। ওই যে একটু যে জিনিসটা দেখতে বলছিলাম ওই তরতিবের গিয়াইটা আর কি, তরতিবের গিয়াইটা আর ওই موهندا بالفساد الموقوف لأنه إن فسد كل واحد منها لوجود رعاية الترتيب فسادا غير موقوف فحين أدى السادسة تبين أن رعاية الترتيب كانت في الحكم অর্থাৎ মনে করো এদিকে ফায়েদা নামাজ দিয়েছে স্মরণ, ফায়েদা নামাজ স্মরণ আছে, ও আবার সাহেবে তরতিব, ও আবার কি সাহেবে, এগুলো এটা কিন্তু সাহেবে তরতিবের জন্য মশলাইটা, এটা তো অন্য ক্ষেত্রে আর আসবে না, যদি সাহেবে তরতিব। এইদিকে আবার ওই ফায়েদা নামাজ সাহেবে তরতিব বললে আর 1 থেকে 5-এর ভিতরে তার বলার দরকার নেই। সাহেবে তরতিব বলে তো এটা অবশ্যই, এটা হলে এনে সাহেবে তরতিব হচ্ছে, এটা হলে এনে কি হবে সাহেবে তরতিব হবে। যদি সাহেবে তরতিব মানুষ ফায়েদা নামাজ কি আছে স্মরণ আছে, যদি ফায়েদাটা নিশ্চয়ই 5-এর বেশি না, সাহেবে তরতিব যেহেতু বলছি তাহলে ফায়েদাটা কি নয় 5-এর বেশি না, তাহলে ও স্মরণ আছে ফায়েদা নামাজ। এদিকে ও অক্তিয়া নামাজ শুরু করলো, এক অক্ত করলো, এক অক্ত ইমাম আদমের মধ্যে ফসাদে মৌকুফ, সাহেবানের মধ্যে মুতলক ফসাদ, ঠিক আছে না? আচ্ছা, তাহলে 2 রাকাত 2 অক্ত করলো, তাও ফসাদে মৌকুফ, 2 অক্ত করলো, তাও ফসাদে মৌকুফ, 4র্থ অক্ত করলো, তাও ফসাদে মৌকুফ, 5ম অক্ত করলো, তাও ফসাদে মৌকুফ, 6ষ্ঠ অক্ত করলো, তখন কিন্তু ফসাদে মৌকুফটা উঠে যাবে, মৌকুফটা উঠে যাবে না, ফসাদটা কি হয়ে যাবে, ওই উঠে যাবে, একেবারে ফসাদটা উঠে যাবে। ফসাদটা মৌকুফ ছিল, এটা বাতের দিকেও যাওয়ার সুযোগ ছিল, সিহাতের দিকেও যাওয়ার সুযোগ ছিল। এখন যদি আমরা 6ষ্ঠ অক্ত ভরে ফেলি সিহতের দিকে চলে যাবে, 6ষ্ঠ অক্ত পড়ার আগে আগে যদি ফায়েদা ভরে ফেলি তাহলে বাতের দিকে চলে, এটা হলো মৌকুফ, এটা হলো কি মৌকুফ। কেন বলে যেহেতু সাধারণত তরতিবটা হলো কিল্লতের মধ্যে, রিয়ায়ত তরতিব কোথায় কিল্লতের মধ্যে, কসরতের মধ্যে না। আমি যেই মাত্র 6 অক্ত অক্তিয়া নামাজ 6ষ্ঠ নামাজ 6ষ্ঠ অক্তের নামাজ আদায় করে ফেললাম, তাহলে এইভাবে আদায়টা কসরত হয়ে গেছে, আদায়টা কি হয়ে গেছে। যতক্ষণ পর্যন্ত আদায়টা কিল্লত ছিল ততক্ষণ রিয়ায়ত তরতিবটা ছিল, যেই মাত্র 6ষ্ঠ অক্ত আদায় করে ফেললাম তখন আর রিয়ায়ত তরতিব নাই, কারণ রিয়ায়ত তরতিব কসরতের মধ্যে হয় না। রিয়ায়ত তরতিব কসরতের মধ্যে যেভাবে কদা নামাজের ক্ষেত্রে, কদা নামাজের ক্ষেত্রে তুমি 5 অক্ত পর্যন্ত তুমি কদা করছো, তুমি সাহেবে তরতিব, তুমি সাহেবে তরতিব, যেই মাত্র 6ষ্ঠ অক্ত কদা করে ফেলছো তুমি সাহেবে তরতিব, এখানে আর তরতিবের রিয়ায়ত নাই। একইভাবে আদা নামাজ তুমি 5 অক্ত পর্যন্ত পড়ছো, বুঝা গেছে, রিয়ায়ত তরতিব হবে, এটাকে আবার সাহেবে তরতিব বলা হবে না, রিয়ায়ত তরতিব হবে, দেবে রিয়ায়তে তরতিব হবে। যেই মাত্র তুমি 6ষ্ঠ অক্ত আদায় করে ফেলছো তখন আর রিয়ায়ত তরতিব, একই কথা, এটাকেও সাহেবে তরতিব বলা যায়। যাদের মানে খাজা নামাজ আছে কত নামাজটা পড়ে ফেললে ভালো না, না অফিসে সব মিলাই করে দিলে কিন্তু আর শিক্ষক আদায় হয়ে যাবে, তারপরে খাজাটা আদায় করে দিলে তুমি কি ইচ্ছাকৃত সেটা করবে, যেহেতু এগুলো বাতিল তুমি ইচ্ছাকৃত কি, আমি ইচ্ছাকৃত কথাটা রেখে দিই, আমি ইচ্ছাকৃত কথাটা রেখে দিই, এইটা তো এরকম যদি লৌ খরচ না, এটা হলো লৌ খরচ, যদি এইরকম আমরা করে ফেলছি মানে মশলা না বলা দেওয়া হয়েছে, তার মানে আমরা করবো সেই কথা, যেহেতু আমরা সাহেবে তরতিব, যদি আমরা এক অক্ত কথা আমার স্মরণ থাকা সত্ত্বেও আমরা কেন ওই কথাটা না করে ভুলে গেলে তার কথা আছে, এটা বুলার মশলা না, এটা স্মরণ থাকার মশলা, এটা তো বুলার মশলা না, এটা স্মরণ থাকার মশলা। তো স্মরণ থেকে আমি এটা করবো কেন, স্মরণ থেকে আমি এটা করবো কেন, কতটা এটা মশলাটা বলা হয়েছিল লৌহ, যদি করে ফেলি, যদি করে করবো কেন, এটা তো নিয়ম তো এটা না, নিয়ম তো আমরা অনিয়ম কেন করবো, এটা হলো যদি মনে করো করে ফেললাম, এরকম তো হওয়ার কথা না, এরকম তো হওয়ার কথা না, তারপরেও যদি হয়ে গেছে মনে করো, তো হয়ে গেলে তখন ফতোয়া হলো ওই 6ষ্ঠ অক্ত আদায় করে ফেললে নামাজের যে ফাসাদে গায়রে মওকুফ বলেছে
এক্ষেত্রে ও যে আগে নামাজ যেগুলো পড়বে কাজা নামাজ এগুলো সবগুলা বাতিল হয়ে যাবে। মানে সাহেবের তরফিনে যেটা ওই ফসাদে গায়ে মওকুফের ক্ষেত্রে যে নামাজ ফসাদে গাইরে মওকুফ, ফসাদে গাইরে মওকুফের ক্ষেত্রে সবগুলা মানে আমাদের ক্ষেত্রে জুড়ে থাকবে, ওই সাহেবের ক্ষেত্রে সাহেবানের মধ্যে এক অক্ট আদায় করলো এটা বরবাদ, দুই অক্ট আদায় করলো বরবাদ, তৃতীয় অক্ট আদায় করলো বরবাদ, চতুর্থ অক্ট আদায় করলো বরবাদ, এটা হবে না। আগে তোমাকে ভাইটাকে করতে হবে। পঞ্চম আদায় করলো তাও বরবাদ। এখন ষষ্ঠর ক্ষেত্রে গিয়ে মনে হয় এখানে তো কিছু সমাধান দেখতে গিয়ে বলে ষষ্ঠ গিয়েও তো মনে হয় একই কথা হয়ে যাবে, তোমাদের কাছে বরবাদেই থাকবে, সাহেবানের মধ্যে বরবাদেই থাকবে, ফসাদেই থাকবে। আমরা মশলা হলো সাহেবানের মধ্যে ফসাদেই থাকবে। তোমাকে আগে ফায়দা করতে হবে যে তুমি সাহেবে, তুমি কি সাহেবে, ওটা শুধু ইমাম আদমের কথা। আচ্ছা, তারপর আসো বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যাঁ, আচ্ছা, আরেকটা আমাদের যেটা ওই যে জিনিসটা আমরা বলতে চাচ্ছি এই জিনিসটা হলো ওইটা আর কি, ওই যে কিয়াম এই রাকাতে সালেসা ভুলে আমরা উড়া না করে রাকাতে সালেসার জন্য ডাকিয়ে গেলাম। যদি বসার আকরম হয় বসে যাবে, চৌসিদ্দা লাগবে না, চৌসিদ্দা লাগবে না। আমি ছোট্টবেলায় তখন আমি ছাত্র একবার নামাজ পড়াচ্ছি, এইরকম আমি মানে সাচ্ছি দিয়ে ঠিক না গালা করে মনে করি। তাহলে আমার পিছনে তখন আমার জামের ছাত্র তৎকালীন, তবে আমাদের অনেক সিনিয়র ছিলেন আমাদের বাড়িতে, রবিন ছিলেন, উনি আমাকে দিলেন। আমি ওই বসে গেছি, আমি তার উঠি নেই, ওই সিদ্ধাসও বলি নেই, উনি বল দিয়েছেন যে নামাজ হবে না। তখন আমি এটা পুছিলাম যে মনে হয় কি অসুবিধা না হবো, আমার এটা মনে ছিল। এইটার কারণে আমি আর সৌজিদা আমি বললাম নামাজ হয়ে গেছে, নামাজ হয়ে গেছে, যেহেতু আমি মাত্র উঠতেছিলাম যে আমি মানে আকর বিলাল এর দিকে আসে হয়ে যাক, ওরা আবার এটা পুরে টুলে দুজনে ইয়া করলাম, মশওয়ারা করলাম, করার পর ঠিক আছে। তো এরকম আমার প্রথমে একবার হয়ে গেছিল ছাত্র অবস্থায়। হ্যাঁ, আমরা সাহেবাইনের মধ্যে এমনি হুয়াল কিয়াস যখন বলছে আমরা সাহেবাইনের পাই কখন হুয়াল কিয়াসে যাই কায়দা ইমাম, কারণ সব আমাদের বা সব ফতোয়া কিন্তু ইমাম আজমের কৌলের উপর না, অনেকটা সাহেবাইনের কৌলের উপরও ফতোয়া আছে হানিফি মাযহাবের মধ্যে। আমাদের হানিফি মাযহাবের বিধানসমূহের মধ্যে অনেক মশলার ফতোয়া আছে দেখ সাহেবাইনের কৌলের উপর, সাহেবাইনের। এখন তোমরা একটা সুন্দর অনেক ক্ষেত্রে তো সুন্দর জবাব দিবে, অনেকে তোমরা বলে যে আপনারা তো মস্তকে আলা হজরত দাবি করেন, কিছু কিছু ক্ষেত্রে তো দেখা যায় আপনারা আলা হজরতের মোখালেফত, অর্থাৎ আপনারা যেমন মনে করো ওই আর কি ওই উজরতুল তোয়াবেরি ওই এটা কি আগে বলতে দিই, এটাকে আরবিতে কি বলে, আমরা একটা মশলার শব্দ চাই আছে তো, এটার কিটা উজরত আলাদ তোয়ার, উজরত আলাদ তোয়ার, অর্থাৎ তুমি যেমন মনে করো ওই খতমে কোরআন করলা, এখানে আমরা হাদিয়া তোফা নিলাম, এইভাবে মনে করো আছে। এটা আলা হজরতের মধ্যে কিতাবের মধ্যে মশলাইটার মধ্যে উনি এটা না জায়েজ বলেছেন, না জায়েজ বলেছেন। তারপর তোমরা দেখে নিও, আরো আমি সময় বললাম এমনি মনে করতেছে বলতেছি। তাহলে এইরকম কিছু কিছু ক্ষেত্রে আলা হজরতের সাথে আমাদের বর্তমানে আহলে সুন্নাত ওয়াল জামাতের আমরা যেটার উপর আমল করি সেটার সাথে একটু কি আছে মুখালেফত, আর কিছু কিছু অনেকে তোমাদেরকে বলবে তোমরা আবার আলা হজরত অনুসারী দাবি করো, আবার কিছু কিছু মশলা মশলায় তোমাদের সাথে তোমরা তো ওনার বিপরীতটা কি করো, আমল করো, বিপরীতটা আমল কথা বোঝা গেছে। তখন তোমরা উত্তর দেবে এটা ফুরুয়াতের বিষয়, কিন্তু আসলিয়াতের বিষয় না, এগুলো তো আসলিয়াতের বিষয় না। এই দু একটা ফুরুয়াতের বিষয়ে ওনার সাথে আমাদের মুখালেফত হওয়ার কারণে মস্তকে আলা হযরত থেকে বের হয়ে যাওয়ার কোনো প্রশ্ন, যেমন মনে করা হানিফি মাযহাবের মধ্যে যেখানে সাহেবাইনের অনেক মশলার মধ্যে ইমাম আজমের দ্বিমত করেছেন, তো ওনারা কি জ্ঞান নয়, হানফি নয়,
সাহেবানকে হানফি নয় না, সাহেবান তো হানফি হওয়া সত্ত্বেও কিছু কিছু মশলার মধ্যে তো ইমাম আজমের কি করেছেন, বিপরীত করেছেন। অনেক মশলা তাদের উপরেই ফতোয়া, তাদের উপরেই। ওনারা কি হানিফি মজাহাব থেকে বের হয়ে গেছেন? তো ওনারা হানিফি মজাহাব থেকে বের হন নাই। তা আমরা দুই একটা ফুরুয়াতের মধ্যে যদি আলা হজরতের কি করি মুখালেফত ফলে, তা আমরা কেন মসলকে আলা হজরত থেকে বের হয়ে যাবো? এগুলো হলো ফুরুয়াত, এগুলো শাখা মশলা, এগুলো হলো আসলে আকিদাগত বিষয় না। এগুলো হলো আকিদাগত ওই শাখা মশলার মধ্যে বিপদের কারণে এটা ওই মজাহাব থেকে কি হওয়া হয় না, বের হওয়া হয় না। এইরকম উস্তাদের সাথে সাগরীদের, এইরকম ইমাম আজমের সাহেবের ফরুয়াতের মধ্যে অনেক একতলাপ আছে, যার গবেষণার মধ্যে যেটা ধরে করছে, যার গবেষণায় যেটাকে শুদ্ধ মনে হয়েছে। যে আমরা কিছু কিছু ক্ষেত্রে বর্তমানে দুনিয়াবি কারণ আমরা যদি বুঝল তারা হওয়া তুলে ফেলি, তাহলে অনেক কাজ কিন্তু বেকার হয়ে যাবে, মানে বন্ধ হয়ে যাবে। অনেক কাজগুলো কি হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে। যেমন মনে করো মসজিদের ইমাম খতিব, তুমি পুজো দেওয়ার পর হারামের পর্যায়ে চলে যায় না, জায়েজের ক্ষেত্রে তুমি তো একজনও খতিব পাবে না, একজনই ইমাম পাবে না, সবগুলো কি হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে, সবগুলো কি হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে। এই কারণে ওই মানে উলামায়ে মুতাআখিরিন ওনারা যুগের কারণে বিভিন্ন জ্ঞান কারণে আর হাদিসে পাকের মধ্যেও কোনো এটা না যায়, একেবারে না যায়, না জায়েজের পক্ষেও কিছু দলিল পাওয়া যেতে পারে, আবার জায়েজের পক্ষেও তো কিছু আছে, জায়েজের পক্ষেও তো কিছু, যেমন মনে করো সাহাবায়ে কেরাম, ওরা সাহাবায়ে কেরাম একজন ওরা কোথায় এক সফরে গেলেন, বুখারীর হাদিস, এক সফরে গেলে তখন ওনারা রাত হয়ে গেছে বিদায় এক গ্রামের পাশে অবস্থান তখন ওই গ্রামের যিনি সর্দার, ওই গ্রামের ওই এরিয়ার যিনি বাদশা ছিলেন, উনি আবার ভালো মানুষ ছিলেন, সাহেরা আদল ছিলেন, আর ছিলেন ন্যায় পরায়ণ শাসক ছিলেন, যার কারণে এলাকার মানুষ সব তার প্রতি মানে প্রেমী। এখন সে জটিল রোগে আক্রান্ত হয়ে গেছে, জটিল রোগে আক্রান্ত হওয়ার কারণে এই যুগের ডাক্তার এই সব করেছে, সুরাহা হচ্ছে। শেষ পর্যন্ত তারা দেখলো যে কিছু মানুষ আমাদের বাড়ির পাশে কি নিয়েছে, অবস্থান নিয়েছে, ওনারা এখান থেকে গ্রামবাসী কয়েকজন বের হয়ে তাদের সঙ্গে সাহাবায়ে গ্রামের সঙ্গে আপনাদের কাছে আমাদের বাসার চিকিৎসা করতে পারবে রে, এরকম আছে। যিনি ওই দলের যিনি দলপতি ছিলেন, সর্দার যিনি ছিলেন সাহাবী, তিনি বললেন একটু আপনারা মেহেরবানি করে আমাদের বাসাকে একটু চিকিৎসা করেন না আপনারা, আমাদের খুব আমাদের জনদরদি বাদশা, আমাদের অনেক উপকারী বাদশা, ওরা এরিয়ার মানুষ তার প্রতি তার জন্য কান্নাকাটি করতে আপনারা একটু আসেন না। ওরা এমনি করবো না, কারণ ওরা সম্ভবত এর আগে ওই গ্রাম থেকে কিছু তারা মেহমানদারি চেয়েছিল, তারা সম্ভবত মেহমানদারি করেন। আমার সন্দেহ রাখতেছে, আমি মসজিদেও দেখিয়েছি বিভিন্ন জায়গায় তো আর বিভিন্ন পুরো রেওয়ায় টানে না, এক এক জায়গায় পুরোপুরি রেওয়ায় টানে, এই জন্য কোথাও গ্রহণ করছি না। তখন ওই এমনি ওইটা সবসময় করতেছি, যেটা বলতেছি কথা, কিন্তু তারা মেহমানদারি চেয়েছিলেন, মেহমানদারি করেন না, মানে না আমরা এমনি করবো না, আমাদেরকে কিছু দিতে হবে, হাদিয়া দিতে হবে, আমাদেরকে কিছু হাদিয়া কি আমাদের ছাগল দিতে হবে, ছাগল দিতে হবে। কি বলতে হবে, এখানে আমরা লক্ষ লক্ষ টাকায় খরচ করে ফেলেছি, সেখানে ছাগল দেওয়া আপনাদের জন্য আগে বাসাকে ভালো করে দেন, ছাগল দানা চাইবেন তা দিব, ছাগল দানা চাইবেন, আর এই সময় তো ঘরে ঘরে হাজার শত শত ছাগল বললেন। সাহাবায়ে কেরাম ওই পরে সুরায়ে ফাতিহা পড়ে তাকে কি দিলেন, এটা ওয়া লেসানে সাহাবী না, এটা লেসানে সুরায়ে ফাতিহা তো আমিও করবো, এই জবানে সুরায়ে ফাতিহার ওই জবানে সুরায়ে ফাতিহার সুরায়ে ফাতিহা দিয়েছে, কিন্তু আমার জবান তো হারাম, আমার জবান তো কি কোন একটা গুড়ের মুখ দিয়ে বের হলেও এটার এক অবস্থা, আর হঠাৎ মুখ দিয়ে বের করি আরেক অবস্থা। তো ওই বেশম আছে না, মুখ যখন কি আছে বেশম আছে, এই কারণে আমাদের অবস্থা। তো এখন ফুল দিলেন সঙ্গে সঙ্গে ওরা ছাগল জানা পেয়েছেন, আর এখন ছাগল নিয়ে ফেলছেন ঠিকই, কিন্তু ওনাদের তখন তো সব মশলা মশা এইবার আস্তে আস্তে গিয়া হচ্ছে দেনে, পূর্ণাঙ্গ হচ্ছে দেনে, তখন যে ইসলাম পূর্ণাঙ্গ হয়ে গেছে, সব বিধান তো আর অবতীর্ণ হয় নাই, জানে না মুসলমানরা, এখন ওরা তো সুন্দর দিতে বলেছে, এটা তো আমরা সুন্দর ফাতিহা
বিনিময়ে নিয়েছি, এখন খাওয়া যায় স্কুলে গিয়ে, আমরা খেতে পারবো। ঠিক আছে, আমরা এখন খাবো না, আমরা সফর শেষ করে এইখানে এসেছি, শেষ করে আমরা বাড়িতে নিয়ে যাবো, মদিনায় বাড়ি চলে যাবো। রসুলের বাদ থেকে জিজ্ঞাসা করে আমরা খান নাই, ছাগল নিয়ে মদিনায় বাঘে চলে সফর শেষ করে যে অবস্থা আমাদের খাবিয়া দিয়েছে, আমরা এই ছাগল বিদায়, এখন আমরা খেতে পারবো না। রসুল থাবাস্তুম ফরমাই হাসলো, এসে আরো কি বললেন, এক খিচ্চা আমাকেও দিন, এক খিচ্চা আমাকেও দিন। তারপরে এরপরে এবার তার ভুলে গেছে, আমার মনে ছিল ওই নেমাল উজুরা তু হা দিয়ে এরকম একটা বলে, এইরকম উজুরাতে কেন, এটা কতই না উত্তম, এটা কতই না উত্তম। এইরকম উজুরতটা আমরা পরিশ্রম করেও, ট্যাক্সি চালাইয়া, বাস চালাইয়া বা চাকরি করেও আমরা উজুরত নিই, আর ইমামতি করেও উজুরত নিই। নসুলের বাঘের এই হাতি তারা বুঝাচ্ছে যে অন্যান্য উজুরত থেকে এটা অনেক অনেক। আচ্ছা তাই ধরো হঠাৎ দিকে চলে গেছে। বিসমিল্লাহির রহমানির রহিম। তো ওইটা বলছিলাম যে ওই রাকাতে সার জন্য দাঁড়িয়ে গেছে, লুকমা দিয়েছে, এটা আমাদের মধ্যে অনেকে হয়ে যায়, দেখে আগে আমরা দুম করে বসে যাই, দাঁড়িয়ে গেছি কিন্তু দেখে আলে বসে যাই, এমনি তো না মনে কায়দা না থাকলে তো বসবো না, অনেক সময় তো আমরা বসে যাই। ধরো একবার আমার হয়ে গেছে এরকম বসে গেছে, লুকমা দিয়েছে, ওইটাতে আমার এই সময় ধরি ধরি যাবে এত বেমার এটা ছিল না। ওই এখন নামাজটা হবে কি, যেহেতু আমি গতকালও জানার সামনে দেখলাম, এর মধ্যে কিন্তু আকসর কিন্তু না হওয়ার তো ওই ঘটনার সময় আমি সমাধান দিতে পারি নাই বিদায় আমরা আসাতে দায়ী কারণ থেকে আমি সাহস করছি, সবাই দেখলাম মানে হয়ে যাওয়ার পক্ষে কথা বলতেন। ওই সময় আমি বেশি দেরি হয় নাই, তো ওই সময় কিন্তু আমাকে সবাই হয়ে যাওয়ার কথা, যেহেতু আমি এখান থেকে একটা নিচ্ছি, যদি জানতে পারতেছি না বিদায় আমি আসতে যাই, কারণ থেকে জিজ্ঞাসা করেছি, হয়ে যাওয়ার কথা বললেন যে আসতে হবে না, এমনি এসে গেলেও কিন্তু অ্যাক্সিডেন্টলি এসে গেছে, হয়ে যাওয়ার কথা বলছে। এখন তোমরা কিছু দেখছো তারপরে আরেকটু গানে, কারণ এখানে পেশা বেশি কিন্তু পাইছি হবে, কিন্তু কিছু আছে হবে। এখন আমরা কোন দিকে যাব, মোটা পালন করবো না ডাক ধরো বিসমিল্লাহির রহমানির রহিম, আজকে কোন দিকে হবে রে? আচ্ছা, ওইন সাহা আনিল আখিরাত, ওইন সাহা আনিল ওয়া গেল করো। আগেরটা তো বলছে যে প্রথম বৈঠক বলে দাঁড়িয়ে গেছে, ওই আগেরটা বলছে যে প্রথম বৈঠক বলে দাঁড়িয়ে গেছে। এখন তো হলো ওই পুদায় আখিরা শেষ বৈঠকে দুই অবস্থা হইতে পারে, একটা হলো পুদায় আখিরা না করে দাঁড়িয়ে থাকে। আমি 4 রাকাত করে ফেলছি, কিন্তু মনে করছি যে 3 রাকাত হয়েছে, আমি নামাজ কিন্তু 4 রাকাত করে ফেলছি, এখন বসার কথা, কিন্তু আমি মনে করছি 3 রাকাত হয়েছে, এটা একটা। আরেকটা হলো আমি 4 রাকাত করে বসেছি, 4 রাকাত করে তাশাহুদও পড়েছি, কিন্তু আমি মনে করছি যে এটা পুরাই, আমি মনে করছি যে এটা দাঁড়িয়ে গেল, এটা হতে পারে। তো অনেক সময় এরকম হয়, আবার সবার করে স্মরণ করে অথবা লুকমা দেওয়া হয়, অথবা নিজেরও স্মরণ করে। যেমন গতকাল আমি ওই জমা শুরু হইতে দিকে পরীক্ষা শুরু হবে আমাদের শিক্ষক রুমে, ছেলের কত জমা শুরু করছে, কারণ আমার কাছে উর্দু আছে কিনা সন্দেহ করছি। প্রথমে সন্দেহ করছি উর্দু আছে কিনা, না দেখতেছি না উর্দু আছে কিনা সন্দেহ হবে, আমার সন্দেহ হয়ে গেছে দেখছি উর্দু করছি কিনা, উর্দু আছে কিনা সন্দেহ হলে একটা করে ফেলতে পারতাম, উর্দু আছে কিনা সন্দেহ হইলে একটা না করে ফেলতে পারতাম, কিন্তু উর্দু করছি কিনা সন্দেহ হয়ে গেছে, তখন আর একটা করা যাচ্ছে না। আমি কি করলাম, উর্দু করতে প্রবেশ করলাম, তো উর্দু করতে প্রবেশ করলাম, উর্দু করে ফেলছি। উর্দু করার পর মনে পড়ছিল আরে আমি উর্দু করছিলাম, তখন উর্দু করছি কি কিভাবে করছি, গোড়া সুর সহ সুরের মধ্যে বাস করছি, এটা মনে পড়ছে কখন, একদিন হইলাম যে কখন করছি, এটা একদিন হয়েছি উর্দু করার পর, কিন্তু উর্দু করার আগ পর্যন্ত একটা যখন করে ফেলছি, আর আগেরটা একদিন হয়েও লাভ থাকি, আগেরটা একদিন হয়েও তার কোনো লাভ নেই। এখন উর্দু করতে আমার কিছু সময় তো গেছে, এখন উর্দু করে আসে দেখলাম এখন আর লাগা নেই। আমি বললাম আজকে আমার চারিদিকে গেল, একটু শোভা হয়েছে দেখি উর্দু করছি কি না, করছি
কিন্তু এই কারণে উজু করতে হয়েছে। উজু করার পর মনে পড়ছে, উজু করতে গেলাম বলে জাগাও গেল, উজু করতে গেলাম বলে জাগাও গেল, জমা তার করতে পারবে। ধরো এরকম হয়ে যায়। যদি ওইন সাহা ওইন আমি এখানে আমি একটু সবার সাথে নিয়ে পড়ি, তো আমি এখানে ওরা জমা চলতে আমি বললাম রে উজুও করতে হইলেও জাগাও হারে না। একজন এখানে নামাজের মধ্যে মানে অনেক কষ্ট করে নামাজটাকে রাখছে আর কি, তো ওই ড্যাহেক্ট হয়ে যাইতো ওই নামাজের মধ্যে। আচ্ছা কাহা হয়ে যাইতো, ওই কাহা ওরা কন্ট্রোল করে কাহাকে বন্ধ করছে। ওইন সাহা আনিল আহিরাতে, ওইন সাহা আনিল আহিরাতে আদা। ওয়া খেয়াল করো, যদি ওইন সাহা ওইন সাহা যদি কেউ ভুলে যায় আনিল আহিরাতে থেকে ওইন সাহা যদি ভুলে যায় আনিল আহিরাতে কুদায় আহিরা হতে, যদি আদা ওইন সাহা যদি ভুলে যায় আনিল আহিরাতে কুদায় আহিরা হতে আদা ফিরে আসবে, তিনি ফিরে ও কুদায় আহিরা না করে তুলা দাঁড়িয়ে গেছে। এটা কুদায় আহিরা করে দাঁড়ান নেই, এটা কুদায় আহিরা না করে দাঁড়িয়ে গেছে। যদি ওইন সাহা যদি ভুলে যায় আনিল আহিরাতে কুদায় আহিরা হতে আদা করে দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে মানে উনি চতুর্থ টাকার মনে করছে দেরি, তারপরে তো পঞ্চম টাকা, তো হয়তো উনার কাছে স্মরণ করেছে, অথবা কেউ উনাকে যেভাবে হোক রুমা দেওয়ার পর স্মরণ করছে দেরি, অথবা এমনি স্মরণ করে গেছে। যদি আদা সেই তিনি ফিরে আসবেন মালাম ইউখাইয়িত যতক্ষণ ওই রাকাতকে, যে রাকাতগুলো দাঁড়িয়েছে এই রাকাতকে যতক্ষণ কি করবে না, সম্পৃক্ত করবে না বিচ্ছিদ্দাতে, অর্থাৎ যতক্ষণ ওই রাকাতের জন্য কি দেবে না, দেবে না ততক্ষণ। রুকু করেছে এরপরেও মনে করেছে, কিংবা লুকমা দিয়েছে এরপরেও ফিরে আসবে, যতক্ষণ চিন্তা করবে না ফিরে আসবে। যদি মালাম কতক্ষণ ফিরে আসবে, মালাম ইউখাইয়িত যতক্ষণ সে সম্পৃক্ত করবে না ওই রাকাতকে বিচ্ছিদ্দাতে। আচ্ছা ফিরে আসলো, খেয়াল করো, ফিরে আসলো, ফিরে এসে বসে গেছে না, তারপর তাহিয়াতু করে কি দেবে, সিজদাইতো ওয়া সাজাদা লিস সাহাবে, সিজদাইতো হুদে ওইন সাজাদা। আচ্ছা যদি পঞ্চম রাকাত যে রাকাতের জন্য দাঁড়িয়েছে ওই রাকাতে সিজদা যদি দিয়ে ফেলে, ওইন সাজাদা যদি সিজদা দিয়ে ফেলে, তাহাওয়ালা ফারদুহু তার ফরজটা পরিবর্তন হয়ে যাবে নফলান নফল, তার ফরজটা নফল হিসেবে পরিবর্তন হয়ে যাবে। ঠিক আছে না? যদি এখন আর ফরজ নেই, ফরদিয়ত বাতিল, আসলিয়ত বাকি না, আসল ছড়ার বাকি না, আমাদের মূল বাকি আছে, তবে ফরদিয়ত কি হয়ে গেছে। ওয়াদাম্মা তিনি মিলিয়ে দিবেন সাড়ে সাতান ৬০০ রাকাত ইনশাআ, যদি তিনি চান তাহলে ৬০০ রাকাত, যদি তিনি চান ৬০০ রাকাত তাহলে আসো। ইন্নামা কলা ওয়া ইন্নামা খেয়াল করো, ইন্নামা কলা মাতেন রহমতুল্লাহ আলাইহি বলেছেন ইনশাআ ৬০০ রাকাত মিলাবেন যদি তিনি চান, ৬০০ রাকাত মিলাবেন যদি চান। এটা ইনশা কেন বলেছেন, ইয়ান্নাহু নফল, ওয়া কেননা নামাজ তো এখন আর ফরজ নাই, নফল হয়ে গেছে। লম ওয়া খেয়াল করো, লম ইয়াশরা তিনি শুরু করেন নাই, ফিহে ওই নফল নামাজটা কসদান এটা ইচ্ছাকৃত তিনি কি করেন নাই, শুরু করেন নাই। ফালাম ইয়াজিব আলাইহে সুতরাং তার উপর ওয়াজিব হবে না ইতমামুহু এটাকে পরিপূর্ণ করা। আমি এখন চাইলে নামাজটা ভেঙে ফেলতে পারলাম, নামাজটা ভেঙে যদি ফেলার ইচ্ছা হয় তখন আর রাখার কেন করবো, যেহেতু আমি এই নামাজটা খেয়াল করো, আমি কি এটা নফল নামাজ হিসেবে শুরু করছিলাম, শুরু করছি ফরজ নামাজ, এখন এটা তো আমার অনিচ্ছায় এটা নফল হয়ে গেছে, আমার অনিচ্ছায় এটা নফল, যেহেতু এটা অনিচ্ছায় নফল হয়েছে সেটাকে পূর্ণ করা আমার উপর লাদেম না, আমার উপর কি না লাদেম না, এটা আমার অনিচ্ছাকৃত নফল, ইচ্ছাকৃত নফল না। তো অনিচ্ছাকৃত নফলটা পূর্ণ করা কি হয় না, আবশ্যক। তুমি চাইলে তোমার এই নফল নামাজটা ভেঙেও ফেলতে পারো, আর তুমি চাইলে আরেক রাকাত পূর্ণ করে দিয়ে ৬০০ রাকাতকে তুমি নফল বানায় ফেলতে পারো, এটা তোমার ইচ্ছা। ধরো ৫ টাকা তো নফল নাই,
5 রাকাত নফল যদি এইভাবে বিশ্বাস করে বা এতটুকুর মধ্যে যদি তুমি বিশ্বাস করে ফেলো তখন 4 রাকাত হয়ে যাবে, 1 রাকাত বাতিল হয়ে যাবে, যেভাবে হোক। 5 টাকা তো পরিপূর্ণ করি নাই। 5 রাকাত যদি এর মধ্যে তুমি মনে করে বসে গেছো, সিদ্ধা দিয়ে ফেলছো, সিদ্ধা দিলে তো না আর বসতে পড়ে নাই, না সিদ্ধা দিয়ে ফেললেই তো 5 রাকাত হয়ে গেছে, সিদ্ধা দিয়ে ফেললে 5 রাকাত হয়ে গেছে, না 5 রাকাত তো হয়ে গেছে। তখন তো তুমি আর এতটুকুর মধ্যে তুমি তো আর সালাম ফিরাইলে, বসে যদি সালাম ফিরাই ফেলো তাহলে 1 রাকাত বাতিল, 4 রাকাত নফল হয়ে যাবে। আর যদি তুমি আরেকটা সিদ্ধা দাও, আরেকটা রাকাত করো, তাহলে 6 রাকাত হয়ে যাবে। এটাই কিন্তু তরিকা, এটাই তরিকা। আচ্ছা, এখন যদি আমি খেয়াল করো 5 রাকাতে 5 রাকাত সিদ্ধা দিয়ে ফেলছি, এখন আমি ইনশাআর মধ্যে কি আমরা এটা আনতে পারবো? এই সময় বসে আমি পুরাই আহিরা করে সালাম ফিরাই ফেলবো, এটা করতে পারবে? পারবে না। হ্যাঁ, এটা বাতালাল কুল হয়ে যাবে, এটা বাতালাল কুল হয়ে যাবে, বাতালাল কুল। এটার মধ্যে ওইটা হবে না। আমি বসে, ঠিক আছে, আমি যখন সিদ্ধা দিয়ে ফেলছি, বসে এখন পুরাই আহিরা করে আমি সালাম ফিরাই ফেলি, 1 রাকাত বাতিল, 4 রাকাত নফল, এটা হবে না, এটা হবে না। এই জন্য ইনশা মানি, সেটা ইনশা বলে আসলে সেই দিকেই ফেলবে। সাইরে তুমি আর না করে নামাজটা বাতিলও করে, কারণ এটা তো বলছে রে, এটা তো বলেই দিছে লিয়ান্নাহু লাফরুন লাম ইয়াশরা ফিহি কদ্দান ফালাম ইয়াজিব আলাইহি ইতমাম, ফালাম ইয়াজিব। এইটা কিন্তু ইশারা দিচ্ছে, ইশারা দিচ্ছে রে, এখানে তুমি সাইরেটাকে বাতিল করে দিলে ভাই, তুমি সাইরেটাকে বাতিল করে, অর্থাৎ আরেক রাকাত না মিলানো মানে বাতিল, ওই আরেক রাকাত না মিলানো মানে। এখন খেয়াল করো। আচ্ছা, এই ইন্নামা কলা, নিশ্চয় মাতিন রহমাতুল্লাহ আলাই, মাতেন রহমাতুল্লাহ আলাই বলেছেন ইনশা লিআন্নাহু, কেননা সেটা নফল, লাম ইয়াশরা, তিনি শুরু করেন নাই, ফিহে তার মধ্যে কসদান, ওয়া ইচ্ছাকৃত শুরু করেন নাই, ফালাম ইয়াজিব, অতঃপর ওয়াজিব হবে না, আলাইহে তার উপর, ইতমামুহু, সেটাকে পরিপূর্ণ করা তার উপর ওয়াজিব হবে না। ঠিক আছে না? মনে করো 5 রাকাত করে সিজদা দিতে, 5 রাকাত সিজদা দিয়ে ফেলছে, কিন্তু 6 রাকাত মিলাই নেই। ইনশা 6 টাকা মিলাবে না কখন? ইনশা 6 টাকা মিলাই নেই, উঠে আবার খরচ শুরু করে দিয়েছে, উঠে আবার কি করে দিয়েছে? খরচ শুরু করে দিয়েছে। সিদ্ধা দিয়ে ফেলছে, মনে পড়ছে, সিদ্ধা দিছে 50 টাকাতে, সিদ্ধা দিছে মনে পড়ছে যে এটা 50 টাকা। তাহলে এখন সাইডে 6 টাকা মিলাই গিয়া পুরো নামাজটাকে নকল করে ফেলছে, 6 টাকা মিলাই গিয়া পুরো নামাজটাকে নকল করে ফেলছে। অথবা সাইডে এতটুকুর মধ্যে সে এটাকে শেষ করে দিয়ে ও দাঁড়িয়ে ও আবার খরচ, তাহলে এই দাঁড়িয়ে খরচ শুরু করলো, ওইটা বাতিল হয়ে যাবে। 5 টাকা কি হয়ে যাবে? বাতিল হয়ে যাবে। যার যেহেতু এই নকলটা বা তার উপর, হ্যাঁ, এটা যেহেতু সে কদ্দান নকলটা শুরু করে নেই, এই জন্য এটাকে পূর্ণ করা তার উপর আবশ্যক বিষয়। এইরকম কি আছে নাকি? 4 রাকাতের সাথে 1 রাকাত করলে 1 রাকাত বাতিল হবে, 4 রাকাত থাকবে, এরকম কোনো বিধান আছে? এটা আগে অর্থাৎ আমরা যদি 5 রাকাত নামাজ পড়ি, 1 রাকাত বাতিল হয়ে যাবে, 4 রাকাত থাকবে, কিছু বাতিল হবে, কিছু থাকবে, এইরকম কোনো বিধান আছে? এটা একটু আগে থাকলে তখন আমরা এটা নিয়ে আসতে পারবো। আগে যদি ওই বিধান না থাকে যে আমরা 5 রাকাত নফল, 5 রাকাতও নফল নামাজ নাই, 5 রাকাত নফল নামাজ পড়লাম, সেখান থেকে 1 রাকাত বাতিল ধরলাম, 4 রাকাত সই ধরলাম, এইরকম এটা তো পদা করার বিধান, এই তো পদা করার বিধান। আমরা খসদান শুরু করেছি, খসদান কি করেছি? তাহলে এখন বলতে 2 রাকাত করে কি করছে? সালাম দিয়ে ফেলছে, তোর উপর পদা করতে হবে 5 রাকাত, তাহলে বোঝা গেছে 3 রাকাত ভেঙে গেছে, তাহলে বোঝা গেছে 3 রাকাত, কিন্তু প্রথম 2 রাকাত পদা করলো, ও 4 রাকাতে নিয়োগ করে, 4 রাকাতে নিয়োগ করে, প্রথম 2 রাকাত হয়ে গেছে, ও প্রথম 2 রাকাত হয়েছে রে, দেখো 3 রাকাত করে ভেঙে ফেলছে, ও 3 রাকাত করে নামাজ ভেঙে গেছে, তাহলে প্রথম 2 রাকাত হয়ে গেছে, আর 2 রাকাত যেহেতু সোফা, যেহেতু সোফা, এর মধ্যে খেয়াল করো, এখানে সোফা আছে, তাহলে এটার সাথে একটু খেয়াল করো তো, অর্থাৎ ওই 4 রাকাতের নামাজ শুরু করছে, 3 রাকাত করে নামাজ ভেঙে গেছে, নামাজ ভেঙে ফেলছে, প্রথম 2 রাকাত কথা করতে হবে, যেহেতু প্রথম 2 রাকাত প্রথম সোফা হয়ে গেছে। তো এখন এই ওয়া, এটা তো আমরা একটা জিনিস কি, এটার সাথে একটা পুরোপুরি তসবিহ হচ্ছে না,
হচ্ছে না এটা কেন যেহেতু এটা তো আমরা নকল হিসেবে শুরু করি নাই, এটা নকল হিসেবে শুরু করি নাই, এটা আমরা পরে শুরু করছিলাম সাইড রাকাতের পরে আমি কি করছি দাঁড়িয়ে গেছি ভুলে দেখো ওই মশলাটা আরেকটু করে দেখিও আজকে এটার সাথে এটার মোটা ফুল্লি তসবি হবে না, ফুল্লি তসবি এই ক্ষেত্রে আমরা এটাতে এতটুকু যেহেতু এবার থেকে যেটা বুঝা যাচ্ছে সেটা হলো ওই বর্তমান ফুল আর না হয় সাদে সা পড়বে, কথা বোঝা গেছে সাদে সা পড়বে, ও একটা খেয়াল করবে। তো এই আবার যদি এটা যদি হয়ে যায়, এটা যদি হয়ে যায় তো এটা কেন বললেন মুসার ফালাম ইয়াজিব আলাইহি ইতমামুহু, এটা কেন বললেন? এগুলো যদি সব নকল হয়ে যায় তো ফালাম ইয়াজিব আলাইহি ইতমামুহু এটা কেন বললেন? তা বুঝতে পারছো? বোঝা যাচ্ছে রে এই মশলাটা ওই মশলার সাথে যেহেতু নাই একই সমাধান হবে না। এইটা তুমি চাইলে ষষ্ঠ লাগাত করে পুরোটাকে নকল বানাইতে পারবে, আর তুমি চাইলে নামাজটা বাতিল করে দিতে পারবে। তবে এটা কিন্তু কোনো জায়গায় ধরে নেই, 5 রাকাত করে ও সালাম দিয়ে ফেললো, সিজদা তখন দিয়ে ফেলবে, ও বসে সিজদা দিয়ে ফেলবে, ওই 5 রাকাত নকল হয়ে যাবে, 1 রাকাত বাতিল হয়ে যাবে। এটা কিন্তু এই পর্যন্ত কোনো মশলা খাই নেই। আমরা মাগরিব নামাজের ক্ষেত্রে যে পড়ছিলাম, মাগরিব নামাজ পড়া ফেলছে খরচ, সে আবার ভুলে ওই এক কাজা করছে, তখন তো তারা নামাজ ভেঙে করতে হবে, কারণ 3 জায়গাতে নকল নাই। এটা তো এরকম হচ্ছে না এটা ঠিক আছে, মোটামুটি ও যেটা বলছে এটার সাথেও ফুললি একান তসবি না হলেও কিন্তু তসবি তো আছে। তারপরে জন্য বলছি আর একটু অন্য সময়টা আছে গবেষণা করে একটা হাত বাড়ছে। আচ্ছা আজকে আর না করে এটা নিয়ে আমি কিছু পাঠে পারতেছি আজকে দুটোর মধ্যে হাজির মধ্যে লিখছে যে 500 রাকাত বাতিল হয়ে যাবে। না ধরছে হাসি স্পষ্ট লিখছে। 500 বাড়তে হয়ে যাবে, এটা তো এবার থেকেই বোঝাচ্ছে, এটা তো আর ওখান থেকে বুঝতে হচ্ছে না। এটা মুসান্নেফের এবার সারেহের এবার থেকেই বুঝা যাচ্ছে। তারপরে তোমরা ওইটার সাথে গেছি এখানে তো বলছে সেজদা সাউ দিতে হবে, 6 রাকাত নফল মিলালেও তখন সেজদা দিতে হবে। 5 রাকাতে যদি নামাজ তাকে শেষ করতে পারে তাহলে 6 রাকাত কেন পড়তে হবে? 6 রাকাত মিলাইতে কেন হবে? যদি 5 রাকাত পড়লে যদি আমার 4 রাকাত নকল সহি হয়ে 1 রাকাত যদি চলে যায় তাহলে 6 রাকাত মিলানোর কথাটা প্রত্যেক কিতাবে কেন বলবে? বেহুদা কিন্তু এখানে না ইনশা বললেন, কুদুরি বা অন্য কিছুর মধ্যে ইনশাও বলেন, ইনশা বলে না, বললো 6 টাকার মিলাই দিবে, 6 টাকার মিলাই দিবে, এখানে ইনশা বলতেন। আবশ্যক নাই ধরে নিই, আবশ্যক নাই ধরে নিই, কিন্তু ইনশাআল্লাহ বলেন যাই আবশ্যক বলতে মানে ওইটার জন্য ওই নকল তৈরি হোক, নামাজ বাতিল না হওয়ার জন্য, নামাজ বাতিল না হওয়ার জন্য 6 টাকার মিলাই নেওয়া হবে। এইটা হ্যাঁ এটা কেন বলবো? 5 রাকাতে এটা এখানটাও আবশ্যক না। আচ্ছা তাই ধরো বিসমিল্লাহ, এখানেও তুমি ইনশার মশলা আনতে পারবে, আমার ইচ্ছা নেই, তুমি জানো আমি গোটা ফুটিয়ে বাতিল করে ফেলবো তবে ওখান সেই এখানকার ইনশাআল্লাহ বেশি দরকার, ওখানে ওই মশলা সেই এখানে ইনশা বেশি দরকার হিসেবে এখানে বলছেন, ওখানে আমাদের মাতেনে। তারপরে আসো আজকে সবাই পারতেছি না, ইন্নামা কলা নিশ্চয় মাতেন রহমতুল্লাহ আলাই বলেছেন ইনশা লিয়ান্নাহু কেননা নফলুল, এটা নফল নামাজ, লাম ইয়াশরা তিনি শুরু করেন নাই, ফিহে ওই নামাজকে কসদান ইচ্ছাকৃত, ফালাম ইয়াজিব সুতরাং সেটা ওয়াজিব, ফালাম ইয়াজিব আলাইহি সুতরাং তার উপর ওয়াজিব হবে না, ইতমামুহু ওই নামাজকে কি করা পূর্ণ করা তার উপর ওয়াজিব হবে না। ওয়াইন কাদাল আখিরা, ওয়াইন কাদাল আখিরা ওই মুসল্লিয়ে যদি শেষ বৈঠক যদি বসেন, সুম্মা কমা অথবা শেষ বৈঠকে বসেছেন, আর তাহিয়াতু করে মনে করছেন যে কুদায়ে উলা দাঁড়িয়ে গেলেন, সুম্মা কমা দাঁড়িয়ে গেলেন, সাহাবান বুড়ে যদি আদা ফিরে আসবেন, মালাম ইয়াসজুদ যতক্ষণ চিন্তা করবেন না, লিল হামেসা 5ম রাকাতের জন্য যতক্ষণ চিন্তা করবেন না ততক্ষণ ফিরে আসবেন, ওয়াসাল্লামা আর তাহিয়াতু করে সালাম দিবেন, তারপরে ওয়াকিয়াল করো। আচ্ছা ও ওয়াসাল্লামা সালাম দিবেন মানে ওই রকমেরই, আর তাহিয়াতু করে সৌসিদ্দা দিবেন, আর তাহিয়াতু করে সৌসিদ্দা দিবেন, সৌসিদ্দা দিয়ে নামাজ শেষ করবেন, এটা আর সালাম দিয়ে যাবেন। ওয়াইন সাজাদা আর যদি সিজদা দিয়ে ফেলেন লাহা কার জন্য 5ম রাকাতের জন্য যদি সিজদা দিয়ে ফেলেন তাহলে থাম্মা ফরদুহু তার ফরজ কি হয়ে যাবে, পূর্ণ হয়ে যাবে, তার ফরজ থাম্মা ফরদুহু 14 রাকাতের পরে কুদা আখিরা করেছেন তার ফরজ কি হয়ে যাবে, থাম্মা ফরদুহু তার ফরজ পরিপূর্ণ হয়ে যাবে, ওয়া যাম্মা সাদিসাতান এবং 6 রাকাত মিলাবে, ওয়া সাজাদা লিস সাহাবে সিজদায়ে সহু দিবেন, ওয়া রাকাতানে নফলুন
ওয়া রাকাতানে নফল ওই সাইড রাকাত প্রথম সাইড রাকাত এই সাইড রাকাতের পরে কুদায় বসেছিল এইটা খরচ হয়ে গেছে বাকি এর পরে বুড়ে দাঁড়িয়ে গিয়ে 2 রাকাত করলেন এই 2 রাকাত কি হয়ে যাবে নফল হয়ে যাবে নামাজটা বাতিল হলো না নামাজটা কি হলো না বাতিল হলো না ওইন সাজাদা তোরা পারে এই সুযোগে তোমরা এটাও করে ফেলতে পারো নি জোহরের নামাজ যখন 6 রাকাত ফরজ হয়ে যায় 2 রাকাত সুন্নত নফল হয়ে গেছে বলে এই 2 রাকাত এমনি তো জোহরে করো 2 রাকাত সুন্নত করতে হচ্ছে না হ্যাঁ তো এই 2 রাকাত এটা হওয়ার বলবে এটা নাকি হবে না ওইন সাজাদা ওইন এই গেল করো ওইন সাজাদা যদি আচ্ছা তাম্মা ফরদু আচ্ছা ধরো ওয়ালা কাযা লৌ কাতা ওয়ালা কাযা লৌ কাতা ওয়া যদি ভেঙে ফেলেন কাযা নাই যদি ভেঙে ফেলেন ভেঙে ফেলেন ও আগেরটাও ভেঙে ফেললাম মানে 6 রাকাত মিলাইলাম না 6 রাকাত মিলাইলাম না আগের মশলাও আর এখানেও 6 রাকাত মিলাইলাম না নামাজ ভেঙে ফেলছি তোরে বুঝা ছিল এতটুকুর মধ্যে ভেঙে যাবে 5 রাকাতের নামাজ কি হয়ে যাবে ভেঙে ও আগেরটাও এখানেও আমরা যদি কি করে ফেলি নামাজ ভেঙে দিই মানে 6 রাকাত যদি না মিলাই 6 রাকাত যদি না মিলাই তোর কথা নাই কেন কথা নাই যেহেতু এটা আমি ইচ্ছাকৃত শুরু করি নাই যদি ওয়ালা কথা নাই লৌ কথা যদি মুসল্লিয়ে নামাজটা ভেঙে দে ওয়ালা তানুবানে ও আচ্ছা এটা বলতেছে ওয়ালা তানুবানে আন সুন্নাতি দুহুরে ওয়ালা তানুবানে আন সুন্নাতি এটা দুহরের নামাজ যদি বা এখানে মেনশন করছে এটা এশারের ক্ষেত্রে তো বলতে হবে এশারে পরেও কি 6 রাকাত ফরজের পরে কি 2 রাকাত সুন্নত নাই ধরো ওয়ালা তানুবানে নায়েব হবে না এটা নায়েব থেকে ওয়ালা তানুব নৌমুল মাদারি ওয়ালা তানুবানে এই 2টা নায়েব হবে না স্থলাভিষিক্ত হবে না এই 2 রাকাত স্থলাভিষিক্ত হবে না আন সুন্নাতিজ দুহুরে সুন্নত আসরা পরে 2 রাকাত এই 2 রাকাতের এই 2 রাকাত কি হবে না ফলে তো আরো ভালো হয়ে যেত আরো কিছু আমাদের হবে না তাহলে ওয়ালা তানুবানে দুটোটা নায়েব হবে না ওই নায়েব হবে না স্থলাভিষিক্ত হবে না আন সুন্নাতিজ দুহুরের সুন্নতের ফাইন কুলতা আচ্ছা গেল এখন গেল ফাইন কুলতা তুমি যদি বলো লিমা কলা কেন মাতেন রহমাতুল্লাহ আলাইহি বলেছেন কবালা হাদিহিল মাসআলাতে এই মশলার পূর্বের মশলাই এই মশলার এখন 2টা মশলা বলছে না একটা কুদায় আহিদা করে দাঁড়িয়ে গেলেন আর একটা কুদায় আহিদা না করে দাঁড়িয়ে গেলেন 2টা মশলা বলছে তাহলে ফাইন কুলতা তুমি যদি বলো লিমা গলা কেন মাতেন রহমতুল্লাহ আলাইহি বলেছেন কবালা হাদিহিল মাসআলাতে এই মশলার পূর্বের মশলার মধ্যে ওয়াজাম্মা সাদিসা এই মাতেনে কি বলছেন রে ওয়াজাম্মা সাদিসাতান তিনি 6 রাকাত মিলাবেন ইনশাআ ওয়া আগের মশলার মধ্যে বলছেন না ওয়াজাম্মা সাদিসাতা ইনশাআ ওয়া কলা ফি হাদিহিল মাসআলাতে আর এই মশলার মধ্যে বলেছেন ওয়াজাম্মা সাদিসাতান 6 রাকাত মিলাবে ওয়ালাম ইয়াকুল তিনি বলেন নাই ইনশা বলেন নাই মা ওয়া খেয়াল করুন ইনশা বলেন তাহলে আগের মশলার মধ্যে 6 রাকাত মিলাবে ইনশা আর এখানে 6 রাকাত মিলাবে ইনশা বলেন নাই ঠিক আছে না মা অতস আন্নার রাকাতাইন ওয়া আন্নার রাকাতাইন নফলুন পরে 2 রাকাত নফল তিসুরাতাইন উভয় সুন্নতে অথচ উভয় সুন্নতে ওইটার মধ্যেও কি নফল এটার মধ্যেও নফল শুধু নফল তো এক তো ওখানে ইনশা বললেন এখানে ইনশা বলেন নাই এই নফলটা করতে হবে ওই নফলটা করতে হবে না তুমি চাইলে করতে পারো মানে ওইটার মধ্যে একটু হালকা দেখাইলেন এইটার মধ্যে একটু সিদ্ধত দেখাইলেন কেন ওইটার মধ্যে একটু হালকা দেখাইলেন ওখানে 6 টাকা ধরুন দাদার উঠে গুরুত্ব সিদ্ধ দেখার নাই কিন্তু এখানে 6 টাকা দিয়ে মিলানুকে একটু সিদ্ধ দেখাইছেন অথচ দুটাই নফল দুটাই কি ওখানে যদি ওইটা যদি ওয়াজিব নামাজ হইতো ফরজ 2 রাকাত না এখানে যদি ফরজ 2 রাকাত যদি ওয়াজিব হইতো তাহলে বললাম ইচ্ছা হলে করবে ইচ্ছা না হলে করবে না সেটা নেই ওয়াজিব হলে তো করতে হবে ওখানে ওয়াজিব নয় বিদায় ইচ্ছা করবে অথচ ওইটাও নফল এইটাও নফল একটা ইচ্ছাকৃত করতে করলেও করতে পারো না করলেও না করতে পারো আর একটা করতে হবে মানে তার মধ্যে কি একটা করতে হয় আর একটা করলেও করলাম না করলেও না করলাম সেই রকম নাকি মানে নামাজ দুটা নফল কিন্তু এক জায়গায় বলছেন ইনশা আর এক জায়গায় বলেন এটা এখন এটা বলতে
তাহলে আইন কুলতা তুমি যদি বলো লিমা কলা কেন মাতেন রহমতুল্লাহ আলাই বলেছেন কবলা হাদিহিল মাসআলাতে এই মশলার পূর্বের মশলার মধ্যে ওয়াদাম্মা সারসাতান তিনি ষষ্ঠ রাকাত মিলাবে ইনশাআ ওয়া কলা ফি হাদিহিল মাসআলাতে আর এই মশলার মধ্যে বলেছেন ওয়াদাম্মা সারসাতান ষষ্ঠ রাকাত মিলাবে ওয়ালাম ইয়াকুল কিন্তু মাতেনে বলেন নাই ইনশা বলেন নাই মা অথচ আন্নার রাকাতাইন দুই রাকাত নামাজ নফলুন নফল ফি সূরাতাইনে বিহাইসু সুতরাং লৌ কথা লা কাযা বিহাইসু সুতরাং লৌ কথা যদি ভেঙে দেন লা কাযা ও আগের সূরতের মধ্যেও যদি ভেঙে দেন নফল নাই ওই আগের সূরতের মধ্যেও যদি ভেঙে দেন নফল নাই আর এই সূরতের মধ্যেও যদি ভেঙে দেন নফল নাই কথা নাই আগে সূরতের মধ্যেও যদি ভেঙে দেন কথা নাই এই সূরতের মধ্যেও ভেঙে দিলে কথা নাই তো তারপরেও ওখানে ইনশা বলে হালকা করে দেওয়া আর এখানে ইনশা না বলে সিদ্ধত করার কারণটা কি ওই ধরো বিহাইসু সুতরাং লৌ কথা যদি ভেঙে দেন লা কাযা ফায়াকুনু বিহাদিহিল মাসআলাতে যাম্মু সাদেসা ওয়া ফায়াকুনু বিহাদিহিল মাসআলাতে যাম্মু সাদেসা মুকাইয়াদান বিমশিয়াতিহি আইদান ওয়া এখন দুটাই যদি নকম দুটা ভেঙে দিলে কথা নাই তো সুতরাং যখন কথা তখন নাই তাহলে ওইটা যেমন আমার মসজিদের উপর এটাও তো আমার মসজিদের ওয়া কথা যেহেতু নাই দুটাই নফল কিনা ওই দুই টাকা তো নফল আগে 6 টাকা তো কথা রাখো পরে 2 টাকা যেটা পড়বো সেটাও আমি 6 টাকা মিলাই গিয়া পরে দেখে 2 টাকা পড়বো এই 2 টাকার নফল কিনা আগের মশালাই নফল যদি বলো তো আগে 6 টাকা তো নফল আগেটা থাক আমি আগেটা কথা বলতেছি আমি 6 টাকা পড়বো কেন এই 2 টাকা নফল হওয়ার জন্য না তাহলে এইটাও নফল এখানেও 2 টাকা আগে 6 টাকা খরচ হয়ে গেছে দেবী কিন্তু 6 টাকা মিলাইয়া আমি যে 2 টাকা নফল করবো এইটাও নফল দুটাই নফল ওখানে 6 টাকা মিলাইয়া 2 টাকা যেটা করবে সেটাও নফল এখানে 6 টাকা মিলাইয়া বাকি 2 টাকা যেটা করবে সেটাও নফল কথা বুঝা গেছে ওইটাও ভেঙে দিলে কথা নাই এটাও ভেঙে দিলে কথা নাই ওখানে বলছেন যে ইচ্ছা হলে 6 টাকা মিলাও আবার এখানে এটা বলেন অথচ ওখানেও কথা করতে হবে না এখানেও কথা করতে হবে যদি বিহাইসু সুতরাং লৌ কথা যদি মুসল্লিয়ে যদি ভেঙে দে লা কাযা নাই ফায়াকুনু ফি হাদিহিল মাসআলাতে ফায়াকুনু ফি হাদিহিল মাসআলাতে ওয়া ফায়াকুনু সুতরাং হবে ফি হাদিহিল মাসআলাতে এই দ্বিতীয় মশলার মধ্যে দ্বিতীয় মশলা মানে পুরাই আকিদার পরে আদাইবে পুরাই আকিদার পরে যেখানে ইনশা বলেন নাই ওই যেখানে ইনশা ফায়াকুনু সুতরাং হবে ফি হাদিহিল মাসআলাতে এই মশলার মধ্যে হবে যাম্মু সাদেসাতে 6 রাকাত মিলানু এটা হবে মুকাইয়াদান সম্পৃক্ত বিমশিয়াতিহি তার ইচ্ছার উপর ওইটা যেমন ইচ্ছার উপর 6 রাকাতকে মিলানু ওইটা যেমন ইচ্ছাকৃত কেন ইচ্ছাকৃত যেহেতু নফল নামাজ ইচ্ছাকৃত শুরু করেন নাই ভেঙে ফেললে কথা করতে হবে না তো এটাও নফল নামাজ ইচ্ছাকৃত শুরু করেন নাই ভেঙে ফেললে কথা করতে হবে না মানে ওইটাও যেমন মসিয়ত এটা তো মসিয়ত সুন্দর করে সব ইয়া করতে দেখো ইয়া এই ওষুধ হ্যাঁ ইয়া তো হলে তো ইয়া হয়তো মসিয়াতুন ওই এটা এমনি খেয়াল করো আমি বলি একটা মাতা হলো এটার মাতাটা শিন ইয়া হামদা বা শিন ওয়া হামদা মশা ইয়ামশি এটা হলো মসদর না এটা হলো মসদর এটার আসল শব্দটা কি আসল শব্দ তালিল কবলা তালিল মাসইলাতুন না বড়জনে মাসইলাতুন মসদরে নেই তাহলে মাসইআতুন এখানে ইয়াটাও মাদ্দা হামদাও মাদ্দা ইয়াটাও আসরি হামদাও আসরি এখন ওই যেটা গিয়া বানাইয়া হামদাকে ইয়া বানাইয়া ইয়ের এক কাম করা অথবা ইয়া দায়রা হলে দায়রা মাদ্দা না দায়রা হলে ঠিক আছে আর এখানে ইয়াটা হয়ে গেছে আসলি আসলে ইয়ার মধ্যে কি বলছেন ফায়দা কি বলা হয়েছে মানে এই যদি এখানে আমাদের হ্যাঁ যদি এখানে আমাদেরকে তো ইয়া দেয় নাই এখানে তো মসিয়াত রয়েছে
তোমাদের কিতাবে দিতে নি তাই যেমন দেখি এখানে দেয়নি তোমাদের তুমি মশিয়াতিহি দিতে মশিয়াতিহি দিতে কিন্তু এখানে তো দেয়নি আচ্ছা এটার মধ্যে কোনো যায় কোনো সুন্দর টুর আছে কিনা দেখিও তো আজকে কিন্তু এখানে দেয়নি এখানে এক কাম করে দিচ্ছে এখানে কিন্তু এক কাম করে দিচ্ছে তো তারপরেও একটু দেখো তো কোনো যায় কোনো সুন্দর সেখানে আছে কিনা তারপর একটু দেখে এখানে দেখতে যদি এক গাম করে দিচ্ছে এখানে বিরাট গাম করছে আবার এটার মধ্যে কিন্তু বিরাট গাম করে নেই এই এখানে এক গাম করে নেই এখানে করছে আচ্ছা এটা এটা তোমার দেখে আগামীকাল জানি এটা একটু কাজে আবার দেখে নাও কোনো জায়দের কোনো সুরত আছে কি না ফের কোনো আছে কি অনেক সময় দেখবে যে ইন্ডাল বাস আছে তখন ওনারা বাড়াতে এটা দেখে নিন কারণ এক গ্রামের মধ্যে জিনিসটা সহজ হচ্ছে এক গ্রামের মধ্যে আসান হচ্ছে তালিম তো আসানের জন্য তালিম তো কিসের জন্য এখানে কিন্তু এক গ্রামের মধ্যে জিনিসটা আসান হচ্ছে এই জন্য কোনো বড়া বাস এটা আসেনি কোনো এরকম কোনো একটা ইঙ্গিত দেখে নিও তো এরকম বলে আমরা এটা কাটবো না আচ্ছা ওই আগামীকালে আগামী শনিবার তো বন্ধ থাকবে মাদ্রাসা রবিবারে আগামী শনিবারে মাদ্রাসা বন্ধ থাকবে রবিবার তোমাদের পরীক্ষা আমরা সোমবারে বসবো দেরি তোমরা আমাকে তালিকা আজকে দিয়ে দিও তারপরে আসো লৌকতা খেয়াল করো পিহাইছু সুতরাং লৌকতা যদি তিনি ভেঙে দেন লা কদা ফায়াকুনু বিহাদিহিল মাসআলাতে সুতরাং এই মশলার মধ্যে জম্মু সাদেসা ষষ্ঠ রাকাত মিলানু এই রাকাত মানে এই মশলার মধ্যে মানে শেষ মশলার মধ্যে ষষ্ঠ রাকাত মিলানু এটাও মুকাই দান জম্মু সাদেসাতে ওয়াকিয়াল করো ফায়াকুনু বিহাদিহিল মাসআলাতে জম্মু এবার খেয়াল করো ফায়াকুনু সুতরাং হবে ফি হাদিহিল মাসআলাতে এই মশলার মধ্যে জম্মু সাদেসা ষষ্ঠ রাকাত মিলানু মুকাইয়াদান এটা সম্পৃক্ত হবে বিমশিয়াতিহি আবার আমরা এটা এখানে দা করিনি একটু কনফার্ম হয়নি জিনিসটা যদি ফায়াকুনু সুতরাং হবে ফি হাদিহিল মাসআলাতে এই দ্বিতীয় মশলার মধ্যে জম্মু সাদেসা ষষ্ঠ রাকাত মিলানু এটা মুকাইয়াদান সম্পৃক্ত বিমশিয়াতিহি তার ইচ্ছার উপর যেহেতু নফল নামাজ ইচ্ছা দিতে শুরু করে নাই বাংলারও কথা করতে হবে না সুতরাং ইচ্ছা হলে করলাম ইচ্ছা হলে না করলাম ঠিক আছে না ওইটা যেমন ইচ্ছার উপর এটাও ইচ্ছার উপর কিন্তু ওখানে ইচ্ছার কথা বলছেন এখানে ইচ্ছার কথা বলে এখন তোমরা কে করো জম্মু ফেস করলাম মুকাইয়া দান জবর করলাম জম্মু ফেস করলাম মুকাইয়া দান জবর করলাম ফায়াকুনু ফি হাদিহিল মাসআলাতে সুতরাং এই মশলার মধ্যে হবে জম্মু সাদেসাতে ষষ্ঠ রাকাতকে মিলানু মুকাইয়াদান সম্পৃক্ত বিমশিয়াতিহি তার ইচ্ছার উপর বলে মুকাইয়াদান তো পড়ছি না আর জম্মু ফেস করছি না তুমি বলো আচ্ছা মানে মুকাইয়াদান খবরের মুকাইয়াদান খবর জম্মু ফেস ওই ইসিম ঠিক আছে তারপর আসা আর কিছু পাইবেন তো দেখি ও আচ্ছা প্রশ্ন উত্তরটা কোনো আসে নাই কুলতু এই কুলতু বলে তো উত্তর দিচ্ছে না মাত্র কুলতু দিলে সার হয়ে শুরু করলেন না জম্মু সাদেসা ফি হাদিহিল মাসআলাতে কাদু না কাদু মিন জম্মি সাদেসা ফি তিলকাল মাসআলাতে মা আন্নাহু ওয়া খেয়াল করো তবে দুটাই নফল দুটাই ভেঙে ফেললে কদা করতে হবে না দুটা নফল দুটা ভেঙে ফেললে কদা করতে হবে না তবে প্রথম মশলার মধ্যে ইচ্ছাটা বেশি প্রযুক্ত হচ্ছে এখানে ইচ্ছাটা একটু কম হচ্ছে কথা বোঝা গেছে যেহেতু এখানে ষষ্ঠ রাকাতটা মিলানোর মধ্যে একটু প্রয়োজনীয়তা বেশি ওখানে ষষ্ঠ রাকাত মিলানোর মধ্যে প্রয়োজনীয়তা কম এখানে ষষ্ঠ রাকাত মিলানোর মধ্যে প্রয়োজনীয়তা একটু বেশি ওখানে ষষ্ঠ রাকাত মিলানোর মধ্যে প্রয়োজনীয়তা একটু কম এই জন্য হুকুম সব বরাবরই চলতেছে ওইটাও নফল এইটাও নফল ওইটাও ভেঙে ফেললে কথা করতে হবে না এটা ভেঙে ফেললেও কথা করতে হবে না কথা বোঝা গেছে তবে ব্যাপারটা হলো এইটার মধ্যে ষষ্ঠ রাকাতের যতটুকু প্রয়োজনীয়তা আছে ওইটার মধ্যে ষষ্ঠ রাকাতের ততটুকু প্রয়োজনীয়তা নাই বস এই শুধু এটার কারণে মুসান্নেফে ওখানে ইনশা বলেছেন ইনশা বলে একটু হালকা করে দিয়েছেন এখানে ইনশা না বলে একটু কথাটা বুঝতে পারছো বলে কিন্তু মূল জিনিসের মধ্যে কোনো বেশন নাই মূল জিনিসের মধ্যে তবে এখানে প্রয়োজনীয়তা ওইটার তুলনামূলক
যদি কুলতু আমি বলতেছি জম্মু সাদেসা ওয়া কুলতু আমি বলতেছি জম্মু সাদেসা ষষ্ঠ রাকাত মিলানু ইহাদিহিল মাসআলাতে ওয়া শেষ মশলার মধ্যে মানে যেখানে ইনশা বলেন নাই খেয়াল করো কুলতু আমি বলতেছি জম্মু সাদেসাতে ষষ্ঠ রাকাত মিলানু ইহাদিহিল মাসআলাতে এই মশলার মধ্যে আকাদু ওয়া এই মশলার মধ্যে ষষ্ঠ রাকাত মিলানু এই মশলার মধ্যে ষষ্ঠ রাকাত মিলানু এটা আকাদু এটা একটু দৃঢ় মিন দম্মি সাদেসা ষষ্ঠ রাকাত মিলানু সেয়ে ফি তিলকাল মশলা ওই মশলার মধ্যেও ষষ্ঠ রাকাত মিলানু দরকার আছে তো নামাজ পুরোটাই বাতিল হয়ে যাচ্ছে ওই মশলার মধ্যেও ষষ্ঠ রাকাত মিলানোর প্রয়োজনীয়তা আছে এই মশলার মধ্যেও আছে তবে ওইটার চেয়ে এটার মধ্যে প্রয়োজনীয়তা ধরো কুলতু জম্মু সাদেসা ফি হাদিহিল মাসআলাতে আকাদু একটু বেশি মিন জম্মি সাদেসা ষষ্ঠ রাকাত মিলানু হতে ফি তিলকাল মশলা প্রথম মশলার মধ্যে মা অথচ মা সাথে আন্নাহু লাউ কাতা ওয়া আন্নাহু মা সাথে সত্ত্বেও আর কি মা সত্ত্বেও আন্নাহু নিশ্চয় লাউ কাতা যদি তিনি বঙ্গল করে দেন লা কাজা নাই ফিল মাসআলাতাইনে বলে কোনো মশলার মধ্যে যদি এই দুই রাকাতকে ভেঙে ফেলে তাহলে কদা নাই ওইটার মধ্যেও কদা নাই এটার মধ্যেও কদা নাই এই দুটার মধ্যে কদা করা আবশ্যক না হওয়া সত্ত্বেও দুটার মধ্যে কদা করা আবশ্যক না হওয়া সত্ত্বেও এই মশলার মধ্যে ষষ্ঠ রাকাত মিলানোর প্রয়োজনীয়তা ওই মশলার থেকে বেশি যদিও বা রেজাল্ট সমান এখানেও কথা করতে হবে না এটা ঠিক আছে কিন্তু প্রয়োজনীয়তা ওইটার থেকে এটা এখন কেন বেশি সেটা লাগবে আমাদের এখন খেয়াল করো মা সত্ত্বেও আন্নাউ নিশ্চয় তিনি লো কথা যদি ভেঙে দেন লা কাজা নাই ফিল মাসআলাতাইনে উভয় ওয়া বেশি এটা কেন সেই তাকিদটা হলো রে ওয়াদালিকা তাকিদ বলছে না এই মশলার মধ্যে একটু মিলানোটা বেশি এটা কি ধরো ওয়াদালিকা সেই বেশিটা লিয়ান্না ফরদাহু কেননা মুসল্লির ফরজটা দ্বিতীয় মশলায় কেননা দ্বিতীয় মশলায় তারপর রসটা কত্তাম্মা এই মশলার মধ্যে তারপর রসটা কি হয়ে গেছে পরিপূর্ণ হয়ে গেছে ফি হাদিহিল আচ্ছা এখানে বলছে ফি হাদিহিল মশলাটা বলছে ওয়াদালিকা ওই প্রয়োজনটা বেশি হওয়া লিয়ান্না ফরদাহু কেননা মুসল্লির ফরজ কত্তাম্মা হয়ে গেছে ফি হাদিহিল মাসআলাতে এই মশলার মধ্যে তারপর রসটা কি হয়ে গেছে লাকিন কিন্তু हेलो अस्सलाम वालेकुम आजकल क्या हो खलास नहीं यार बहुत खलास नहीं ini dalam perbagian nah अच्छा ini lo tunggu dulu ya tadi ada sektor ada na insyaallah নাসি সাবন্ন না আচ্ছা ঠিক আছে ইনশাআল্লাহ তাহলে খেয়াল করো কই আচ্ছা ফি হাদিল মাসালা লাকিন বেতাহিদ ওয়া আচ্ছা কত্তাম্মা ফি হাদিল মাসালাতে আচ্ছা ঠিক আছে না লাকিন ওয়া বেতাহিদিস সালামে ইয়েজিদু ওয়া বেতাহিদ আচ্ছা ঠিক আছে এখানে ফরজিয়তটা কি হয়ে গেছে পূর্ণ হয়ে গেছে এই এখানে ফরজিয়তটা কি হয়ে গেছে লাকিন কিন্তু বেতাহিদিস সালাম ওয়া লাকিন কিন্তু বেতাহিদিস সালামকে তাহির করার কারণে ওয়া লাকিন কিন্তু বেতাহিদিস সালামকে তাহির করার কারণে লাকিন কিন্তু বেতাহিদিস সালাম ওয়া লাকিন কিন্তু বেতাহিদিস সালামকে তাহির করার কারণে লাকিন কিন্তু বেতাহিদিস সালামকে তাহির করার কারণে ইয়াজিবু সুজুদুস সাহাবে লাকিন কিন্তু বেতাহিদিস সালামকে তাহির করার কারণে ওয়া সালাম তাহির হয়ে গেছে না তো কুদায় আকিদা করেছে তো কুদায় আকিদা করার পর এখন
সালাম ফিরে ফেলতো না এরপরে। তো এখন তো ও পঞ্চম রাখার জন্য দাঁড়িয়ে গেছে, তারপরে এমন হয়েছে জানা হয়েছে তো ইত্যাদি কারণে সালামটা কি হয়ে গেছে লাকিন কিন্তু বেতাহির সালামটা তাহির করার কারণে ইয়াজিবু ওয়াজিব হয়েছে সুজুদুস সাহাবে, সুজুদুস সাহাবে ওয়া সিজদায়ে সাহু ওয়াজিব হয়ে গেছে কি হাতাইনির রাকাতাইন, দুই রাকাত নফলে, শেষের দুই রাকাত নফলে সিজদায়ে সাহু ওয়াজিব হয়ে গেছে ওই প্রথমে সালামটা তাহির হওয়ার। আচ্ছা ওয়া খেয়াল করো, ঠিক আছে। এই পরে দুই রাকাত পড়ছে দেখেন সালাম দিলাবে না, তো সালাম এই সালামটা কিন্তু আরো আগে হওয়ার কথা ছিল। এই যে এখন কি হয়ে গেছে দুই রাকাত পরে হয়ে গেছে, তো ইয়াজিদু ওয়া লাকিন বিতাখির সালামটা তাহির হওয়ার কারণে ইয়াজিবু ওয়াজিব হয়ে গেছে সুজুদুস সাহাবে, সিজদায়ে সাহু ফি হাতাইনির রাকাতাইনে, এই দুই রাকাতের মধ্যে দেওয়া ফাসুজুদুস সাহাবে, অতঃপর সিজদায়ে সাহু এটা লিতাদারুকি নুকসানিল ফরদে, লিতাদারুকি নুকসানিল ফরদে ওয়াজিবুন ফি হাতাইনির রাকাতাইন। ওয়া খেয়াল করো ফাসুজুদুস সাহাবে, অতঃপর সিজদায়ে সাহু দেওয়া, সিজদায়ে সাহু ওই ওয়াজিবুন আছে না, ওয়াজিবুন এটা ওয়াজিব, এই সিজদায়ে সাহু দেওয়া এটা কি ওয়াজিব ফি হাতাইনির রাকাতাইন, ওই শেষে দুই রাকাত পড়লো না দ্বিতীয় মশলায় এই দুই রাকাতের মধ্যে সিজদায়ে সাহু দেওয়া ওয়াজিব। কেন ওয়াজিব? লিতাদারুকে নুকসানিল ফরদে, ফরদের মধ্যে নুকসানি হওয়ার কারণে। ওয়া ফরজের সালাম তাহির হয়ে গেছে না, সালাম ছিল 4 রাকাতের পরে হয়ে গেছে রে 6 রাকাতের পরে, ফরজের সালাম এটা তাহির হয়ে গেছে, ফরজের মধ্যে এক ধরনের নুকসানি এসে গেছে, সেই জন্য তোমাকে কি দিতে হচ্ছে সিজদায়ে সাহু দিতে হচ্ছে। ওদিকে আর করো ফাসুজুদুস সাহাবে, অথবা সিজদায়ে সাহু দেওয়া এটা ওয়াজিবুন, ওয়াজিব লিতাদারুকে নুকসানিল ফরদে, ফরদের নুকসানকে পূর্ণ করার জন্য। তাদারুক মানে জবরের নুকসান, তাদারুককে বলা হয় জবরের ক্ষতিপূরণ, তাদারুক মানে পূর্ণ করারই। ফাসুজুদুস সাহাবে অথবা সিজদায়ে সাহু এটা ওয়াজিবুন, ওয়াজিব ফি হাতাইনির রাকাতাইন, এই দুই রাকাতের মধ্যে লিতাদারুকে নুকসানিল ফরদে, ফরদের নুকসানকে পূর্ণ করার জন্য। ولو قطع هاتين الركعتين بأن لا يسجد للسهو يلزم ترك الواجب ولو جلس من القيام, আচ্ছা আমরা তো মোটামুটি আরো তো এটা শেষ করে ফেলিনি, হ্যাঁ এটা শেষ করে ফেলতে পারবো না, এমনি একটু জটিলও আছে, আলোচনা একটু বেশি করতে হবে। আজকের জন্য আমরা এতটুকু ডাকলো ওই ফালৌ কথা এখান থেকে ডাকতাম, ওই ওয়াজিবুন ফি হাতাইনির রাকাতাইন এতটুকু ডাকতে একটা স্টপ হয়েছে, ওইটা আরেকটা ইয়া করছে, মোটামুটি একটা পুরো আর স্টেশনও আছে। আচ্ছা তাহলে এখন মাদ্রাসা এখন আবার শনিবার থেকে কি হয়ে